স্যানিটারি ন্যাপকিন প্রদানের যে প্রকল্পটা, এটার সূচনা করব আজকে। আমরা এখানে যেটা ঠিক করেছি, 40 জন আদিবাসী মা, বোন, কন্যা, এদেরকে আমরা প্রতি মাসে, মানে আমরা আপাতত 3 মাসের স্টক দিয়ে যাব। 3 মাসের 10টা করে 30টা করে মানে ন্যাপকিন দিয়ে যাব 3 মাসের জন্য। 3 মাস পর পর এটা আবার ডিস্ট্রিবিউট হবে এবং সেটার দায়িত্ব আমাদের অমরেশ ভাই, নীলিমা ওয়েলফেয়ার ট্রাস্টের অমরেশ এবং মন্দিরা, ওরা এই দায়িত্বটা নিয়ে করবে। আমরাও মাঝে মধ্যে আসব। তো আজকে আমরা সূচনাটা করছি। এটার কারণ হচ্ছে এই ঋতুচক্রের দিনগুলোয় মা বোন যারা আছে, আদিবাসী অঞ্চল, এখানে তো অতটা ডেভেলপমেন্ট নেই। এই আগেকার দিনের সেই প্রথা অনুযায়ী যে ন্যাকড়া বা এগুলো ইত্যাদি ইউজ করা হতো, তো সেগুলো খুবই আনহাইজেনিক এবং যে কোনো সময় সংক্রমণ হতে পারে। ওই বিশেষ দিনগুলোয় স্পেশালি শারীরিক কারণে সংক্রমণ হতে পারে, হয়, এবং সেগুলো যদি প্রপার টাইমে কেয়ার না নেওয়া হয়, স্বাস্থ্য সুরক্ষা পরিচ্ছন্নতা, তাহলে এর থেকেই কিন্তু জরায়ুর ক্যান্সার অবধি হয় এবং সেটা মৃত্যুমুখে ঠেলে দেয়। তো সেই জন্যে আমরা এই স্কিমটা অনেক দিন থেকে চালু করব ভেবেছিলাম। আমরা আজ বিবেকানন্দের জন্মদিনে নারী শক্তি, নারী সুরক্ষা, নারী স্বাস্থ্য, সেই ব্যাপারে আমরা একটু সচেতনতার জন্য আজ এসেছি। এখানে প্রায় 40 জন মা বোনদের আমরা দেব। কন্যারাও বড় হয়ে উঠছে, তাদেরকে দেব। তারা পড়াশোনা করে 7, 8, 6। তো আমরা 3 মাসের মতন স্যানিটারি ন্যাপকিন তাদের হাতে তুলে দেবো, প্রত্যেকের হাতে, প্রয়োজনীয় 3 মাসের মতো। তারপরে এটা যদি রোটেট করবে, প্রতি 3 মাস পর পর এটা সাপ্লাই আসবে এবং এদেরকে ডিস্ট্রিবিউট করা হবে। তো এইভাবে আমরা করছি। আর বাচ্চাদের জন্য আমরা শিক্ষাটায় জোর দিই। শিক্ষা ছাড়া একটা জাতির মেরুদণ্ড তৈরি হয় না। আদিবাসী ছেলেরা যারা সুবিধা বঞ্চিত, এখানে স্কুলের অভাব আছে, সব কিছু, তার মধ্যেই যারা পড়াশোনা করছে, এবং নীলিমা ওয়েলফেয়ার ট্রাস্ট এদের একটা পাঠশালা মতো খুলেছে, কোচিং, সেখানেও এরা পড়াশোনা করে। তো তাদেরও আমরা অতীতেও দিয়েছি, সকালবেলা গরম দুধ, বিস্কুট ইত্যাদি দিয়েছি। এবারে এসছি পঠন সামগ্রী নিয়ে, তার সাথে কিছু টিফিনের সামগ্রীও আছে। তো সেগুলো আমরা এবার দেব। এইভাবে আনন্দী ওয়েলফেয়ার সোসাইটি আপনাদের সবার সহযোগিতায় কাজ করে যাচ্ছে। আমরা এখন 5 বছরে চলছি। আর আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, সহযোগী আছেন, সদস্য আছেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ। তাদের ভালোবাসা, তাদের প্রশ্রয়, তাদের আমাদের আবদার রক্ষা, সব কিছু করে তারা আমাদের এগিয়ে যেতে সাহায্য করছেন। সবাই ভালো থাকবেন। রাখলাম।